হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো গরুর মাংসের মোগলাই পরোটা। তো চলুন আর দেরি না করে দেখে আসা যাক রেসিপিটা। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এই ময়দায় আমি দিয়ে দিব হাফ চামচ লবণ আর 4 চা চামচ সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিব। তেল আর লবণটাকে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা নরম ডো বানিয়ে নিব। একেবারে বেশি পানি দিয়ে দিবেন না, এতে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে আর ভালো করে মুথে আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা নরম হয়েছে। এখন সামান্য একটু তেল দিয়ে এই ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ, 8-9টার মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা 1 কাপ আর লবণ হাফ চা চামচ এবং চাট মশলা হাফ চা চামচ। এখন এই জিনিসগুলোকে একসাথে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি ঝুরা মাংস দিয়েছি 1 কাপের মতো। এই মাংসটা আমি দুপুরে রান্না করেছিলাম, সেখান থেকে এই মাংসটা আলাদা করে নিয়েছি। এখন এইখানে দিয়ে দিব 4টা বড় সাইজের ডিম। একটা স্প্যাচুলার সাহায্যে এই ডিম আর এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য যে আটাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম। এখন এটাকে আরেকটু মুথে নিব। এখান থেকে আমি 4টা মোগলাইয়ের জন্য লেচি কেটে নিব। আমি সমান সাইজে 4টা লেচি কেটে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিব। এই তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিব। এখন ওই 4টা লেচি থেকে একটা লেচি নিয়ে নিব। এটাকে এখন আমরা যেভাবে বাসায় নর্মাল রুটি বানাই সেই রুটি শেপ করেই বেলে নিব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন যে মাংস আর ডিমের মিশ্রণটা ছিল সেটাই রুটির মাঝ বরাবর দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে ছড়িয়ে নিব। তারপরে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে এই রুটিটাকে ভাঁজ দিয়ে নিব। এটা বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আমার তেলটা ওইদিকে গরম হয়ে গেছে। এখন সেই গরম তেলে এই মোগলাইটা দিয়ে দিব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি ভাজা না হয়ে যায়। যখন এরকম কালার চলে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে একটা টিস্যু পেপারের উপর নামাবো যাতে এক্সট্রা কিছু তেল থেকে থাকলে সেগুলো এই টিস্যুটা শুষে নেবে। এভাবেই আমি আরও কয়েকটা মোগলাই ভেজে নিয়েছি। এখন এটাকে একটা প্লেটে সার্ভ করে দিব। এই মোগলাইটা কিন্তু স্বাদে অতুলনীয়। বাসায় আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।